আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে। সুতরাং আমার নবীর দেখানো সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে সামনে আমাদের এগিয়ে যেতে হবে। ভালো করে শুনুন, নবীজি কোথাও এই হাদিস আপনি দেখাতে পারবেন না যে আল্লাহর নবী বলেছেন যে টুপি মাথায় দেবে না সে মুসলমান না, যে বড় জামা গায়ে পরবে না সে আমার উম্মত হতে পারে না, সে মুসলমান না, সে আমার দল থেকে খারিজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, মুসলমান থাকবে না। নবীজি কথা কোথাও বলেননি যে জলসা না দেবে, ধর্মসভা না দিলে সে মুসলমান থাকতে পারবে না, আমার উম্মত হতে পারবে না। নবীজি কিন্তু কোথাও কথা বলেননি যে আমার ধর্মসভা হবে, আমার নবী আমার গুণকীর্তন হবে, আর সেই মজলিসে যে মুসলমান হাজির হবে না সে আমার উম্মত না, সে মুসলমান না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী কথা বলেননি। কিন্তু নবীজি কি বলেছেন জানেন? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সামাজিকতার এর থেকে বড় দৃষ্টান্ত কি হতে পারে? মানবতার এর থেকে উজ্জ্বল শিক্ষার কি হতে পারে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বললেন। আমার নবী বিশ্ব নবী বলেন, কেউ যদি উদর পূর্ণ করে খায়, কেউ যদি পেট ভর্তি করে খায়, আর তার প্রতিবেশীটা তার বাড়ির পাশের একজন প্রতিবেশী, না না না, নবীজি কথা বলেননি ওই প্রতিবেশী মুসলমান হতে হবে। হতে পারে সে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে সে খ্রিস্টান, হতে পারে জৈন, শিখ, হরিজন, অন্য যে কোন ধর্মের মানুষ। নবী আমার কত বড় শিক্ষা দিলেন। প্রিয় নবী বললেন, কেউ যদি আমার উম্মত উদার পূর্ণ করে খায়, পেট ভর্তি করে খায়, আর তার প্রতিবেশী যদি না খেয়ে অনাহারে কষ্ট পায়, প্রিয় নবীজি বললেন ওই ব্যক্তি মুসলমান নয়, সে আমার উম্মত নয়। যে নিজে পেট ভর্তি করে খেলো, আমি যত বড় হাজি, গাজী, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, ইমাম, মুয়াজ্জিন, নেতা, হোতা, মোড়ল, মাতব্বর, আইপিএস অফিসার, আমি যাই হই না কেন, আমি পেট ভর্তি করে খাবো, উদার পূর্ণ করে খাবো। আর আমার বাড়ির পাশের গরিব অসহায় মানুষটা না খেয়ে থাকবে, তার একটা বড় খোঁজ খবর নেব না। নবীজি বললেন ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। নবীজি বলেছে তোমার বাড়িতে যদি ভালো রান্না বান্না হয়, সুস্বাদু খাবার খানা যদি পাকানো হয়, কোশমাত যদি ভালো খানা, হালুয়া, পোলুয়া, বিরিয়ানি বানানো হয়েছে, তুমি একটা কাজ করো, তোমার প্রতিবেশীর বাড়িতে একটুখানি পৌঁছে দাও। তোমার যদি সামর্থ্য না কুলায়, প্রয়োজনে তুমি ওই গোশে একটু ঝোলটা, সুরাটা বাড়িয়ে দাও, ঝোল তুমি বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে সামান্য একটু ঝোল, একটু সুরাও যদি হয়, তোমার প্রতিবেশীর বাড়িতে তুমি পৌঁছে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু মসজিদে দান করলে বলো সব হয় না, খালি মাদ্রাসায় দিলে সব নেকি হয় না। বাড়ির পাশে গরিব অসহায় প্রতিবেশীরা রয়েছে, ও মাস্টার সাহেব, ও ডাক্তার সাহেব, ও হাজী সাহেব, গাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, হে ধনী ব্যক্তি, শিল্পপতি, কোটিপতি, আপনি লক্ষ্য রাখুন, হে নেতা, হোতা, মোড়ল, মাতব্বর, হে ইমাম সাহেব, বড় হুজুর, আপনি লক্ষ্য রাখুন, আপনার বাড়ির পাশে গরিব মানুষটা রয়েছে, আপনি পেট ভর্তি করে খাচ্ছেন, উদর পূর্ণ করে খাচ্ছেন, হালুয়া, পুলুয়া, কলিজা, কাবাব সব খেয়েছেন, কোনো অসুবিধা নেই, ইসলাম নিষেধ করেনি। তবে আপনার প্রতিবেশীর খোঁজটা একবার নিতে হবে। প্রতিবেশীর বাড়িতে সামান্য একটা বাটি হলেও পৌঁছে দিতে হবে। হতে পারে সে হিন্দু, হতে পারে সে জৈন, খ্রিস্টান, সে হরিজন, সে হতে পারে মুসলমান, যে কোনো ধর্মের, যে কোনো কোয়ালিটির, যে কোনো শ্রেণীর, আপনার নৈতিক দায়িত্ব রয়েছে তার বাড়িতে পৌঁছে দেওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার বাড়ির পাশে একজন মদখোর ছিলেন, মাতাল, সেই মাতালের সেবা করার জন্য প্রতিবেশী হিসাবে যিনি তাকে দেখতে পারতেন না, তার সঙ্গে শত্রুতা করতেন, অথচ সেই মাতাল যখন বিপদে পড়ে গেল, তার সহযোগিতার জন্য খোদ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহযোগিতার হাতটা সবার আগে বাড়িয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রতিবেশী এই অবস্থা দেখে সারা জীবন যার সঙ্গে শত্রুতা করলাম, হিংসা পোষণ করলাম, আর আজকে আমার বিপদের দিনে আমার মতো মধু মাতাল জঘন্য ব্যক্তির পাশে কেউ এসে বিপদের সময় দাঁড়ালো না, আর যার আমি শত্রুতা করে গেছি সারা জীবন, সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজ আমার বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছেন, মুক্ত হয়ে গেলেন, অনুপ্রাণিত হলেন, প্রভাবিত হলেন, বিমোহিত হলেন, তার হাতে হাত দিয়ে ক্ষমা চেয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মানবতা
আমাদের ভিতরে কোথায় এই মনুষ্যত্ব কোথায়? বরং প্রতিবেশীর সঙ্গে আজ আমাদের কারো হয় না। চাচা এদিকে হজ করিয়েছে, মাসে মাসে উমরায় যাচ্ছে, মসজিদে ঢুকেছে তা বেরোচ্ছে না, দুয়া ধরিয়েছে তা ছাড়তেছে না। ও আল্লাহ, ওদিকে সে প্রতিবেশী ওদিকে এক হাত জায়গা দখল করে রেখেছে, গরিব প্রতিবেশীর হক নষ্ট করে রেখেছে, গরিব ভাইয়ের গরিব বোনের ভাড়া ফাঁকি দিয়ে রেখেছে। চাচা ওদিকে ঠেলতি ঠেলতি পরের জায়গা সে হাফ কাটা দখল করে ফেলেছে। ওদিকে মাঠে যেয়ে ক্ষেত খামারে চাষ করতে গিয়ে আল কেটিয়ে সেটিয়ে একদম পুরো পুলসেরাত করে ফেলেছে। এইরকম দুই একজন আছে না নেই? চাচা এক জমি দুবার তিনবার বিক্রি করে খেয়েছে, পরের জায়গা জমিটা ওই আল্লাহ গোবিন্দনগরের জামে মসজিদের ফার্স্ট কাতারে দাঁড়িয়ে জুমার নামাজ পড়িয়েছে। আর জুমার নামাজ পড়িয়ে চাচা ক্যানিং এ দৌড়চ্ছে বিএলআর অফিসে, বিডিও অফিসে, সেটেলমেন্ট অফিসে, রেজিস্ট্রি অফিসে। পরের জায়গা জমিটা লাঠির জোর আর পাটির জোর আর ক্ষমতার জোর, মানুষকে মানুষ বলে মনে করে না, কারো একটা পয়সা দাম দেয় না। অন্যের জায়গা জমিটা ন্যায্য সম্পত্তিটা নিজের নামে গোপনে গোপনে চাচা পর্চা রেকর্ড বার করে নিয়েছে। ভাই এইরকম দুই একজন আল্লাহর ওলি এলাকায় খুঁজলি পাওয়া যাবে? এই আছে আছে। পরের জায়গা জমি দখল করে খাচ্ছে, আল টেরা বেকা করে শেষ করে রেখেছে। পরের জায়গায় ঠেলতি ঠেলতি 10 হাত লোকের জায়গা দখল করে সেখানে কলা গাছ পুঁতেছে, ভালো তেড় হইয়েছে। ওই কলা গাছে কায়দা লম্বা লম্বা কলা হইয়েছে, ওই কলা দে আর দুধ দে চাচা সেহেরি করে রোজা রেখেছে। পরের ফাঁকি মারা জায়গায় কলা গাছ পুঁতে কায়দার হিংসা করে আম লাগিয়েছে, ওই আম দে দুধ দে কায়দা করে খেয়ে সেহেরি আদায় করিয়ে সুন্নত রোজা রাখার নিয়ত করিয়েছে। ভাই এ রোজা রাখার সারাদিন রোজা রাখার আগে ওই সেহেরির থালানে বসার সাথে সাথে রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে বলে। এই হবে হবে সেন্টার ধরবে বলি মনে হয়। সব ডুব মেরে পানি খাচ্ছে, পাকাল মাছ কাদার ভিতরতে যাবে, ধরতে পারবা না। মসজিদে দুয়া ধরিয়ে তা ছাড়ে না। ওদিকে বাড়ি যেয়ে নতুন কারেন্টের লাইন গেছে, চাচা কারেন্টের তারে হুক মেরিয়ে ঘরের ভেতরে ফ্যান চালাচ্ছে, ওই ফ্যানের তলায় বসে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া ধরিয়েছে। ভাই ওই দোয়ায় কাজ হবে বলে মনে হয়? হ্যাঁ, ক্ষেতের আল টেরা বেকা করে মসজিদে এসে বলছে কাতা সোজা করে নাও, তা না হলে নামাজ হবে না। এই তুই আগে তোর ভিটে বাড়ির আল ঠিক কর, তোর জমির কাতারটা আলটা আগে সোজা কর, পরের জায়গা মেজিয়ে ধরিয়ে হারাম করে ছেড়ে খাচ্ছিস, আর তুই ঈদগাহ ময়দানে এসে আঙুল ঘোরাচ্ছিস। কাতার সোজা করো না তো নামাজ হবে? অত সোজা না ইসলাম। প্রিয় নবীজি বললেন যে পেট ভর্তি করে খায় অথচ প্রতিবেশীর খোঁজ খবর টুকু নেয় না, সেই ব্যক্তি আমার উম্মত নয়। আমার নবী বিশ্ব নবী আরো বললেন যে ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না, ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবী আমার বললেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না, ছোটদেরকে ভালোবাসে না, মোহাব্বত করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, আর যারা বড়দেরকে সম্মান করে না, বড়দেরকে ইজ্জত করে না, শ্রদ্ধা করে না, আল্লাহর নবী বললেন ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত না। সে মুসলমান না, আমার উম্মত হতে পারে না। যে ছোটদেরকে ভালোবাসবে না, স্নেহ করবে না, আর ছোট হয়ে আবার যে বড়দেরকে শ্রদ্ধা করবে না, ভালোবাসবে না। আজকের বড়দের ভাই গুরুজনদের এই সম্মান ইজ্জত আছে বলে মনে হয়? এই ইয়াং ছেলেরা পোলাপান যারা রয়েছে আমাদের ঘরে, ইয়াং জেনারেশন যারা, এরা বড়দের মানে এই বড়দের সম্মান ইজ্জত শ্রদ্ধা ভক্তি এসব করে করে এক পয়সা মূল্য দেয় না। আবার বড়রা এসে ছোটদেরও স্নেহ করে না, ছোটদেরকে ভালোবাসে না। উভয় শ্রেণী দায়ী। নবীজি বললেন ফালাইসা মিন্না, ওরা আমার উম্মত না, আমার কোথায় আছেন জানা। এই শিক্ষা দিয়েছে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো আমার নবীর শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে এই বাংলার এক বীর সন্তান বই লিখলেন, The Historical Role of Islam, The Historical Role of Islam। লেখকের নাম মিস্টার M.N. রয়, শ্রী মানবেন্দ্রনাথ রায়। নাম শুনে কি মনে হচ্ছে? গোবিন্দনগর জামে মসজিদের ইমাম সাহেব নাকি?
তাহলে আজকের জলসার প্রধান বক্তা শ্রী মানবেন্দ্রনাথ রায়, নাম শুনে কি মনে হচ্ছে মুসলমান? তিনি একজন মুসলিম শিক্ষিত পণ্ডিত ব্যক্তিত্ব। শ্রী মানবেন্দ্রনাথ রায় বই লিখলেন দা হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম। গাঁজাখুরি গল্প বলছি না, আই এম এক্সপ্রেসিং উইথ রেসপন্সিবিলিটি টু প্রফিট। যথেষ্ট প্রমাণ করার হিম্মত নিয়ে দায়িত্ব নিয়ে বলছি জানাও। কলকাতার বই মেলা এক সময় বইটা মুড়ি মুড়কির মতো বিক্রি হলো, পারলে একবার দয়া করে কিনে পড়ে নেবেন। তিনি ওই বইটাতে আমার নবীর শানে লিখতে যে কি লিখলেন জানেন? তিনি লিখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ গ্রেট লিডার অফ epochs অফ periods এন্ড মোরাল আইডিয়ালিটিস। বলুন সুবহানাল্লাহ, কত বড় কথা। তিনি বললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ গ্রেট লিডার। তিনি হলেন একজন গ্রেট লিডার, একজন মহান নেতা। কি রকম নেতা? অফ epochs অফ periods, সর্বকালের এবং সর্বযুগের মহান নেতা এন্ড মোরাল আইডিয়ালিটিস। একটা মানুষের জীবনে যা যা সুন্দর নৈতিক আদর্শ থাকা দরকার, সকল নৈতিক আদর্শের মূর্ত প্রতীক মহান নেতা, বিশ্ব নেতা, জগৎগুরু, বিশ্বগুরু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যারা আমার নবীকে নিয়ে আলোচনা করেছেন, পড়াশোনা করেছেন, জানা বোঝা করেছেন, নবীকে নিয়ে যারা জানতে চেয়েছেন, স্টাডি করেছেন, তারা স্থির থাকতে পারেননি। আমার নবীর আদর্শের কাছে এসে তারা সারেন্ডার হয়ে গিয়েছেন, আত্মসমর্পণ করেছেন। তারা নবীর আদর্শকে ওয়েলকাম, স্বাগতম জানিয়ে সাদরে বরণ করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। ঈমানের কালেমা পড়ে নিয়ে তারা মুসলমান হয়ে গিয়েছেন। ইসলামের ভুল ধরতে এসে তাদের নিজেদের জীবনের ভুলগুলো সব ধরা পড়ে গিয়েছে। কালেমা পড়ে নিয়ে আমার নবীর আদর্শকে তারা গ্রহণ করতে বাধ্য হয়েছেন। এই ভারতের এক বীর সন্তান, সুশিক্ষিত পণ্ডিত ব্যক্তিত্ব, নাম হলো তার ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ। ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ, এই শিব শক্তি স্বরূপজি মহারাজ তিনি একটা বই লিখেছেন, পারলে দয়া করে কিনে পড়ে নেবেন। বইটা ইংরেজিতে বার হয়েছে, উর্দুতে, হিন্দিতে, বাংলায়, মালায়ালাম, বিভিন্ন ভাষায় বইটা বার হয়ে গেছে। বইটির নাম আমি কেন ইসলাম গ্রহণ করিলাম। লেখকের নাম ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ। তিনি তার ইসলাম গ্রহণের বৃত্তান্ত বলতে গিয়ে তিনি লিখেছেন, আমি পৃথিবীর বড় বড় ধর্মগ্রন্থ সব পড়াশোনা করেছি, কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফটা কোনোদিন ভুল করেও আমি পড়িনি। কোরআনের প্রতি একটা অনীহা, একটা বিতৃষ্ণা, একটা অবজ্ঞা আমার অন্তরে ছিল, একটা ঘৃণা ছিল, তাই ভুল করেও কোনোদিন কোরআন শরীফটা পড়িনি। একদিন চিন্তা করলাম, তাই তো পৃথিবীর বড় বড় ধর্মগ্রন্থ সব তো আমার পড়া হয়ে গেছে, আমি মুসলমানদের ধর্মগ্রন্থ, মুসলমানরা শ্রেষ্ঠ বলে দাবি করে, আমি তো কোনোদিন ভুল করেও পড়িনি। তো আজকের একটু কোরআন শরীফটা আমি খুলে পড়বো। কোরআন পড়বো এই কারণে, উনি বললেন আমি কোরআন শরীফটা অধ্যয়ন পড়ার এই চিন্তা চেতনা নিলাম যে কোরআন শরীফের কোথায় কি ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি আছে, ওই ভুলগুলো বার করার জন্য আমি কোরআন পড়া শুরু করলাম। বলুন নাউযুবিল্লাহ। কোরআন শরীফের ভুল ধরবে, আপনারা একটু উত্তর দেবেন, এ ভুল ধরা কি তার পক্ষে সম্ভব হবে? সম্ভব নয়। ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ বলছেন, আমি কোরআনুল কারীমের ভুল ধরার জন্য আল্লাহর কোরআনে পাক নিয়ে পড়াশোনা শুরু করলাম। কোরআন শরীফ আমি পড়া আরম্ভ করে দিলাম। আমার কোরআনে পাক পড়তে 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 আমি ক্রমশ আরো সামনের দিকে এগিয়ে যাই। কোরআন শরীফের ইংরেজি অনুবাদ, ইংরেজিতে তার ব্যাখ্যা বিশ্লেষণ আমি পড়া আরম্ভ করে দিলাম। পড়তে পড়তে আমি যত সামনের দিকে এগিয়ে যাই, ততই আমি অবাক হয়ে যাই। কেননা আমি এতদিন ধরে আমার মনের কোণে যে জটিল কঠিন প্রশ্নগুলো লুকিয়ে ছিল, পৃথিবীর বড় বড় লেখকের লেখনীতে, পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আমার মনের কোণের লুকায়িত ওই জটিল কঠিন প্রশ্নের সদ উত্তরগুলো কোথাও আমি খুঁজে পাইনি। আর যখন আমি ভুল ধরতে গিয়ে কোরআন পড়া শুরু করে দিলাম, আল্লাহর কোরআনের ভুল ধরা দূরে যাক, আমার মনের কোণে সমস্ত জটিল কঠিন প্রশ্নের সব উত্তরগুলো একটার পরে একটা সব আমি আল্লাহর কোরআনের পাতায় খুঁজে পেলাম। নিজের জীবনের ভুলগুলো ধরা পড়ে গেল। কোরআনের প্রতি একটা আক্রোশ
ইমোশন, একটা মোহাব্বত, একটা ভালোবাসা আমার অন্তরে তৈরি হয়ে গেল। আমি আরো বেশি বেশি করে কোরআন পড়া শুরু করে দিলাম। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য এবারে নবীজির হাদিসগুলো পড়া আরম্ভ করে দিলাম। মনের অজান্তে অযাচিত ভাবে মনের কোণে নবীর মোহাব্বত, নবীজির প্রতি এক অকৃত্রিম ভালোবাসা আমার অন্তরে এসে গেল। আমি বেশি বেশি আরো কোরআন শরীফ হাদিস শরীফ পড়তে লাগলাম। এরপরে একদিন হঠাৎ রাতের বেলা আমি খোয়াব দেখলাম, আমি স্বপ্ন দেখলাম, কে যেন আমায় তাড়িয়ে নিয়ে যায়, পিছন থেকে আমায় ধাওয়া করে, তাড়া করে, তাড়া খেয়ে আমি সামনের দিকে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে ছুটতে 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 হঠাৎ এক রাজপথে প্রকাশ্য রাস্তার উপরে আমি আঘাত প্রাপ্ত হয়ে হোঁচট খেয়ে মাটির উপরে লুটিয়ে পড়লাম। আমি খোয়াব দেখছি, আমি মাটিতে পড়ে আছি, মাটিতে দীর্ঘক্ষণ পড়ে আছি, কেউ আমায় টেনে তুলে উদ্ধার করে না, বাঁচানোর কেউ হয় না। এতদিন যাদের পূজা অর্চনা করেছি, বিভিন্ন ঠাকুর দেবতা প্রতিমা যারা আছে, আমি তাদের নামের স্মরণ করতে লাগলাম, জপ করতে লাগলাম, তাদের তপস্যা করতে লাগলাম। এই বিপদের সময় যদি তারা আমায় একটু উদ্ধার করে, এই আশায় আশান্বিত হয়ে আমি তাদের নামের স্মরণ করতে লাগলাম। এতদিন ধরে পূজা অর্চনা করলাম, কিন্তু না, কেউ তো আমায় টেনে তুলে উদ্ধার করে না, কেউ আমায় বাঁচায় না। আমি কি করব? দীর্ঘ সময় পেরিয়ে যায়, আমি হতাশ হয়ে পড়লাম, কর্তব্য বিমূঢ় হয়ে যায়, আমি নিরাশ হয়ে যাই। আর বোধহয় বাঁচবো না, আমার বোধহয় টেনে তুলে উদ্ধার করার কেউ হবে না, এমন একটা ধারণা ভিতরে এসে গেল। আমি হতাশ, নিরাশ, হীনমন্যতায় যেন পড়ে গেলাম। এমন সময় আমি লক্ষ্য করলাম, একই ব্যাপার। হঠাৎ আমি তাকিয়ে দেখি গাঢ় অন্ধকার, অমাবস্যার রাত, রাস্তার মাঝে আমি পড়ে আছি, কেউ আমার টেনে তুলে উদ্ধার করার হয় না। হতাশ হয়ে যেই গিয়েছি, এমন সময় দেখলাম নুরানি চেহারা বিশিষ্ট দুইজন মানুষ আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে। তাদের চেহারা দিয়ে যেন নূর চমকায়, আলো ঝলমলে সুন্দর চেহারা, জ্যোতির্ময় চেহারা, জ্যোতি স্ফুরণ, গোটা এলাকা যেন আলোকিত উদ্ভাসিত হয়ে যায়, অন্ধকার দূরভূত হয়ে যায়, গোটা এলাকার অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গিয়েছে। আমি কিছুটা আশান্বিত হলাম, একেবারে বোধহয় আমি বাঁচতে পারবো, আশার আলো দেখতে পেলাম। লক্ষ্য করলাম ওই দুটি মানুষ আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি অপলক নেত্রে, বিস্ময়ে ভরা নেত্রে কেবল তাকিয়ে আছি, ফেলফেল করে দেখছি এমন জান্নাতি মানুষ, এমন সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনে কখনো অবলোকন করিনি। কোথায় ছিলেন এমন মানুষ? কোনোদিন তো আমি তাদেরকে দেখিনি, আমি তাদের নামের স্মরণ করিনি। কোথায় ছিলেন এই দুইজন মানুষ? অবাক হয়ে তাকিয়ে আছি। এমন সময় তার ভিতর থেকে একজন আমাকে লক্ষ্য করে বললেন, হে শিব শক্তি স্বরূপজি মহারাজ, তুমি কি চিনতে পারো না আজ তোমার উদ্ধারের জন্য কে গিয়ে এসেছে? তুমি কি জানো না? জানো না? তোমার বাঁচানোর জন্য, বিপদ থেকে টেনে তুলে উদ্ধার করার জন্য কে ছুটে এসেছে তুমি কি জানো না? তুমি তাকিয়ে দেখছো, তুমি কি চিনতে পারো না যাকে তুমি জীবনে দেখোনি? কেবল যার বাণী, যার হাদিস তুমি সবে মাত্র পড়া শুরু করে দিয়েছো, সেই মানবতার ইহকালের বন্ধু আর পরকালের বন্ধু, যিনি মানুষকে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর নবী আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার জীবন বড় ধন্য। নবীজি আমার হাতটা বাড়িয়ে দিলেন। ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ বলছেন, আমি ওই পবিত্র কোমল হাতের ছোঁয়া পেয়ে আমি সঙ্গে সঙ্গে উপরে উঠে পড়লাম। তিনি আমার গায়ে হাত বুলিয়ে বললেন, বাবা আর কতকাল জাহালাতের ভিতরে, গুমরাহির ভিতরে, অন্ধকারের ভিতরে আর কতকাল থাকবে বাবা? যাও, চলে যাও। ভারতবর্ষের মানুষের কাছে তুমি সত্যের বাণী, দিনের বাণী, সাম্যের বাণী, মানবতার বাণী, আল্লাহর বাণী তুমি প্রচার করো। তিনি বলছেন, আমি এই পর্যন্ত স্বপ্ন দেখলাম, দেখার পরে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আমি গভীর রাত ঘুম থেকে উঠে পুরো চিন্তায় পড়ে গেলাম। কই আমি জীবনেতে এমন স্বপ্ন কোনোদিন দেখিনি। শিক্ষিত পণ্ডিত মানুষ, তিনি খুব চিন্তা করলেন, এরকম স্বপ্নটা কেন দেখলাম, এটা কিসের সিগন্যাল, কিসের সিগন্যাল আমার জন্য এসে গেল, আমি এখন কি করব? উনি বলছেন, আমার পাশে আমার স্ত্রী সাইতা ছিল। আমি আমার স্ত্রীকে বিষয়টা শেয়ার করার জন্য, ঘটনাটা বলার জন্য আমার স্ত্রীকে ডেকে তুললাম। আমার স্ত্রী, ওকে যখন ডাকলাম ঘুম থেকে উঠলো, উঠে আমার দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে। ওর উপর দিয়ে যেন একটা কিছু বয়ে গেছে, কিছু ঘটে গেছে। আমি আমার ঘটনা কি বলবো, আমার স্ত্রী ঘুম থেকে উঠে আমার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে, ও নিজেই যেন কিছু আমাকে বলতে চায়। আমি ওকে লক্ষ্য করে আমারটা শেয়ার না করে আগে আমারটা বলার যে আগ্রহ ছিল সেটা আমি হারিয়ে ফেললাম। আমারটা না বলে আমি আমার স্ত্রীর কাছে ওর বিষয়টা শুনতে চাইলাম। বললাম, তোমার কি কিছু হয়েছে? তুমি এরকম করছো কেন? স্বপ্নে কিছু স্বপ্ন দেখেছো, ভয় পেয়েছো, কিছু ঘটেছে? বললো, হ্যাঁ। কি? ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ বলছেন, আল্লাহর নামের দিব্যি করে বলি, আল্লাহর নামের শপথ করে বলি, আল্লাহর নামের কসম করে বলি, আমার স্ত্রী আমাকে যে বর্ণনা দিল সেটা আর অন্য কিছুই নয়। আমি ঘুমের মাঝে স্বপ্নের মাধ্যমে, খবরের মাধ্যমে যা কিছু দেখেছি, আর বলার জন্য স্ত্রীকে ডাকলাম। আমার স্ত্রী ঘুম থেকে উঠে ওই একই স্বপ্নের কথা ঘুমের মাঝে, ওই স্বপ্ন সেও নিজেও দেখেছে, সেই স্বপ্ন আমাকে শেয়ার করলো, আমাকে খুলে বলল। স্ত্রীর মুখ থেকে ঘটনা শুনে আমি বড় অবাক হয়ে গেলাম। আমিও বললাম, আমিও তো একই স্বপ্ন দেখেছি। তিনি বলছেন, আমরা বুঝতে পারলাম আর দেরি করা যাবে না, গ্রিন সিগন্যাল পড়ে গিয়েছে, আর গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না, আমাদের ফয়সালা নিতে হবে। এই মনে করে আমরা স্বামী স্ত্রী আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নিলাম, নবীর আদর্শকে আমরা গ্রহণ করব, নবীর আদর্শ আমরা ওয়েলকাম, স্বাগতম জানিয়ে মেনে নেব। তাই তারা সিদ্ধান্ত নিলে, তারা স্বামী স্ত্রী এবং তাদের একটি মেয়ে, তিনজনে একসঙ্গে ভারতবর্ষের এক মশহুর শহর ভোপাল শহরে যে তারা তিনজনে একসঙ্গে প্রেস কনফারেন্স করে, সাংবাদিক বৈঠক করে, স্বামী স্ত্রী এবং তাদের একটি মেয়ে তিনজনে ঈমানের কালেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেলে। নিজের নামটা রাখলেন ডক্টর ইসলামুল হক, স্ত্রীর নাম রাখলেন খাদিজা, মেয়েটার নাম রাখলেন আয়েশা। তিনজনে প্রেস কনফারেন্স করে সত্যের দলভুক্ত হয়ে গেলেন। সম্মানিত সুধী, বই লিখলেন কেন আমি ইসলাম গ্রহণ করিলাম, ইংরেজি বই বিভিন্ন ভাষায় বেরিয়ে গেছে, পারলে একটা বার দয়া করে কিনে পড়ে নেবে। আমরা মুসলমানের ঘরে জন্ম লাভ করে এখনো নবীর দিদার অনেকে লাভ করতে পারলাম না, নবীর মহব্বত আর ভালোবাসা অন্তরে রাখতে পারলাম না, নবীর সঙ্গে দুশমনি করি, নবীজির সঙ্গে তার আদর্শের
গলায় ছুরি চালায় মুসলমানের সন্তান হয়ে আজ নবীর সুন্নাতগুলো জবাই করে ফেলি মুসলমানের সন্তান হয়ে আজ মুসলমান বলে দাবি করি, ফখর করি, গর্ব করি, আর নবীর আদর্শগুলো আমরা ছুঁড়ে ফেলে দিই। কিন্তু অমুসলমানের ঘরে জন্ম লাভ করে আজ আমার নবীর আদর্শকে ওয়েলকাম, স্বাগতম জানিয়ে অকৃত্রিম মহব্বত আর ভালোবাসা দেখিয়ে স্বপ্নের মাধ্যমে নবীর দিদার লাভ করে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের ওই ফুরফুরা শরীফ থেকে 17-18 কিলোমিটার দূরত্ব, ওটা হাওড়া জেলার বাকুল শরীফ পড়ছে। বাকুল শরীফের মাটিতে এক আল্লাহর ওলি শুয়ে আছেন। বাড়ি ছিল বাংলাদেশে, মুসলমানের সন্তান নন। আপনি একটু খেয়াল করবেন, তার জীবন ইতিহাস পড়বেন। তিনি ঠাকুরের ঘরে, প্রতিমার ঘরে, মূর্তি পূজারীর ঘরে জন্ম লাভ করেছিলেন। নাম ছিল তার প্রতাপচন্দ্র সেন। প্রতাপচন্দ্র সেন, প্রতাপচন্দ্র সেন। এই প্রতাপচন্দ্র সেন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ফুরফুরা শরীফের জমিনে চলে গেলেন। মুজাদ্দিদুস জামান, আমিরুশ শরিয়ত, কুতুবুল আলাম দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হলেন। হুজুরের শিষ্যত্ব গ্রহণ করলেন। আফ্রিকার গভীর অরণ্যের জঙ্গলে চলে গেলেন। আল্লাহর ধ্যানে মশগুল হয়ে দীর্ঘ টানা একাধারে 12টা বছর কাটিয়ে দিলেন। আপনি একবার চিন্তা করেছেন সেই মানুষটা লোকালয়ের মাঝে 12 বছর পরে যখন ফিরে আসলেন, তার পবিত্র শরীরে একটা বাঘ, ভল্লুক, সিংহ, গন্ডার, হিংস্র জন্তু, জানোয়ারের একটা সামান্য নখের আঁচড় পর্যন্ত কাটা দেখা যায়নি। সেই মানুষটা শুয়ে আছেন হাওড়া জেলার বাকুল শরীফের মাটিতে। নাম ছিল প্রতাপচন্দ্র সেন। পরবর্তীতে হয়ে গেলেন সুফি আব্দুল, কারো জানা আছে নামটা বলেন, জোরে বলে। সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাকার মতো ডেকেছিলেন। আল্লাহর ওলির খাতায় নামটা তার উঠে গিয়েছে। সম্মানিত সুধী, আজ তারা অমুসলমানের ঘরে জন্ম লাভ করে ইসলামকে তারা সাদরে বরণ করে নিয়েছেন। জর্জ বার্নার্সের মতো ব্যক্তি আল্লাহর কোরআন নিয়ে দীর্ঘদিন ধরে রিসার্চ করলেন, স্টাডি করলেন, গবেষণা করলেন, পড়াশোনা করলেন, জানা বোঝা করলেন। এরপরে কমেন্ট করছেন কি দেখুন, আমার ঘরের ছেলেরা, গোবিন্দনগরের ছেলেরা, ওরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ইউটিউবে বাজে নোংরা হারাম জিনিস দেখে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে। আর জর্জ বার্নার্সের মতো ব্যক্তি আল্লাহর কোরআন নিয়ে পড়াশোনা করে কমেন্ট করছেন। তিনি কোরআন সম্পর্কে লিখছেন, দ্য সোর্স অফ অল দ্য নিউ ইনভেনশন ইজ অন এন্ড অনলি আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন এই হলো সেই কোরআন, দ্য সোর্স অফ অল দ্য নিউ ইনভেনশন। বিজ্ঞানের সকল নিত্য নতুন আবিষ্কারের পথ দেখিয়েছে, সূত্র দেখিয়েছে। আজকের পৃথিবীতে বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে, তৈরি করছে, এই সকল আবিষ্কারের পথ দেখিয়েছে, সূত্র দেখিয়েছে, দরজা খুলে দিয়েছে। এর অবদান একমাত্র আল্লাহর কোরআনের। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কোরআন নিয়ে গবেষণা করে মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছে, চন্দ্রাভিযান করছে, মহাকাশে পাড়ি দিচ্ছে। আজকে তারা অনেক এগিয়ে চলেছে। আর আমরা মুসলমান, কোরআন শরীফ অনেকে মুসলমান বলে গর্ব করি। মুসলমানের সন্তান এখনো কোরআন শরীফটুকু পড়তে জানে না, সূরা ফাতিহা পড়তে জানে না, দোয়া কুনুত পড়তে জানে না। মা বাবা মারা গেছে, তাদের জানাজা নামাজটুকু কিভাবে আদায় করতে হয় সেও জানে না। ঠিক না ভুল? অনেকে আছে এখনো সহি শুদ্ধ করে কলেমা পড়তেও জানে না। নামাজের কটা ফরজ, ওযুর ফরজ, গোসলের ফরজ কিছুই জানে না। কি হবে বলো? আর তারা ও মুসলমানের ঘরে জন্ম লাভ করে কোরআন সম্পর্কে বলছেন, দ্য হোলি কোরআন ইজ দ্য গ্রেটেস্ট এন্ড দ্য লাস্ট বুক অফ আল্লাহ, রিভেলড ফর দ্য গাইডেন্স অফ ম্যানকাইন্ড। এই হলো সেই কোরআন। দ্য হোলি কোরআন ইজ দ্য গ্রেটেস্ট এন্ড দ্য লাস্ট বুক অফ আল্লাহ। আল্লাহর তরফ থেকে নাযিলকৃত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। কাস্তার কি? রিভেলড ফর দ্য গাইডেন্স অফ ম্যানকাইন্ড, যা হলো মানবতার জন্য অত্যন্ত কার্যকরী, শাশ্বত, চিরন্তন জীবন বিধান, মানবতার চলার পথ দেখাই যে গ্রন্থ, সেই মহা গ্রন্থটির নাম হলো আল কোরআন। আল কোরআন, আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজ কোরআন মানি না, কোরআন ছেড়েছি, যেখানে বিপদে পড়েছি সেখানে। আজ বিপদে আমরা পড়েছি কোরআন হারা হওয়ার কারণে, নবীর সুন্নাত ছাড়ার কারণে, নবীর মহব্বত আর ভালোবাসা ত্যাগ করার কারণে। তাই শান্তি পেতে হলে, বিপদ মুসিবত গজবের হাত থেকে বাঁচতে হলে, এই তাপমাত্রা বেড়ে যাচ্ছে, মনে রাখবেন এটা আমাদের পাপের ফল, আমাদের কৃতকর্ম। আজ পাপের পানিশমেন্ট, প্রায়শ্চিত্ত শুরু হয়েছে। সুতরাং এ আমাদের পাপের শাপ,
পাপের চাপে সূর্যের তাপ বেড়ে যাচ্ছে, কিয়ামত দূরে নয় অতি নিকটে চলে আসছে। কিয়ামত খুব দূরে নেই, কিয়ামত আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে না নিকটে আসছে? একটু বলবেন, একটু বলেন বলেন। কিয়ামত নিকটে আসছে না? কিয়ামত আমরা ডেকে আনছি। এইসব দেখতে পাচ্ছেন না, মাল সব হাসি। এই ফেসবুক ইউটিউব সব থেকে আমার মনে হয় আজকের পৃথিবীতে সব থেকে যদি বেশি ক্ষতি করতে হয়, উপকার অবশ্যই হয়েছে, কিন্তু তার থেকে সব থেকে বেশি ক্ষতি করেছে এই মোবাইল নামক যন্ত্রটা। ঠিক না ভুল? সব থেকে সমাজে ক্ষতি করে দিয়েছে এই মোবাইল। ইয়াং ছেলেগুলো পড়াশোনা ছেড়ে দিয়েছে, মুসলমানের সন্তান মাথায় টুপি থাকে না, জাতির লজ্জা, মাথায় পাগড়ি থাকে না, পাগড়ি দূরে দাও। শিখ ধর্মের মানুষ মনমোহন সিং, ওই রাষ্ট্রপতি জৈল সিং, প্রধানমন্ত্রী মনমোহন সিং খেলার মাঠে খেলা করছে, নবজ্যোৎ সিং সিধু, যুবরাজ সিং, ওদের হাতে বালা, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, ওদের লজ্জা লাগে না। আর মুসলমানের সন্তান নবীর দুশমন, নবীর সুন্নাত টুপি একটা মাথায় দিতে লজ্জা পায়, মাথায় পাগড়ি পরতে ওর লজ্জা পায়, মুখে দাড়ি রাখতে ওর লজ্জা পায়। মুসলমানের সন্তান হয়ে নবীর সুন্নাতের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে, একবারও বিবেক কাঁপে না। আর ইউটিউব ফেসবুক দেখে পার্টি সব এখন বিভ্রান্ত। আগে এইখানে হাত বাঁধতো, মাল এখন এখানে বাঁধা শুরু করেছে। দেখবেন স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, মাল আবার পরিয়েছে সেই হাঁটুর কাছে, মালার কাছে, দাপনার কাছে, উরুর কাছে মাল ছেঁড়া। উড়ি যাবার নাকি দাম বেশি, ছেঁড়া প্যান্ট পড়ছে। ছি 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 ছি। ওর নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকা, ফকিরের বাচ্চা, ফকির, ভিখারির জাত ভিখারি, ওর জোটে না। পোশাক কিনে পরা সুন্নতি পোশাক কিনে পরবে, একটা পয়সা নেই, অন্তত নাভি থেকে হাঁটুটা ঢাকতে হবে। অথচ হাঁটু আলগা করে ছেঁড়া মাল কিনে পরিয়ে হারাম হয়ে হারাম কাজ করে ঘুরে বেড়াচ্ছে মুসলমানের সন্তান। ছি ছি। পিছনের দিকে নেড়া, সামনের দিকে ভল্লুকির মতন এক হাত লম্বা। এই আসে না রে হাতের নখ, ও আল্লাহ, তুই একটা আঙুলের নখ রেখেছে, শেষে ফুলে মাল হুল করে রেখে দিয়েছে। ওতে আবার ঠোঁট পালিশ, নেল পালিশ, গু পালিশ, যা যা পালিশ মালিশ করে রেখেছে। আমি চিন্তা করি আল্লাহ, এরা নাকি আবার সভ্য যুগে, বিজ্ঞানের যুগে ছেলে, ওদের হাতের নখগুলো কিছু মেয়েরা আছে ওদেরও রয়েছে। মা বোনেদের ওয়াজ আজকে তো করা হলো না। এই হাতের নখ যা লম্বা, আমি চিন্তা করি আল্লাহ পায়খানা করে পাটি পানি খরচ করে কি করি? করোনার ভাইরাস মাল তো সব ওর ভেতরে বেঁধে থাকে। কত বড় নোংরা! ছি ছি ছি। তুমি গোবিন্দনগরে এসে মরলে কেন? সুন্দরবনে জাতি বার, বাঘ ভাল্লুক সিংহ গন্ডার কুকুর বিড়াল, ওদের না হয় হাত পায়ে নখ কেটে দেওয়ার কেউ হয় না। তুমি তো মানুষের বাচ্চা মানুষ, তুমি তো নবীর উম্মত। 40 দিন 40 বছর হয়ে গেছে মাল হাতে নখ কাটে না। ছি ছি ছি। লজ্জা! আজকের মোবাইলের আমদানির ফলে ফতোয়াবাজির অভাব নেই। আর বাংলাদেশে যে কেলো কি কেলোর কীর্তি হচ্ছে, ও আল্লাহ, সে জিকির করতে করতে মাল স্টেজে লাভ মেরেছে, স্টেজে সে হুজুরি পড়ি ফেলেছে। জিকির করতে করতে সেই খুঁটিতে উঠে নাচতেছে, লাফাচ্ছে। আমি বলি জিকির করতে করতে এত এসকে পাগল হয়ে গেছে, তা তুই ভুল করে করে দিন একটা কারেন্টের তার জড়িয়ে ধরতে পারিস না? পার্টি অধিকতে ঠিক আছে, গুনতে পারে না, ভাগে কম পড়লে বুঝতে পারে। হ্যাঁ, এ আলেমের বিরুদ্ধে ফতোয়া, ওর বিরুদ্ধে ফতোয়া, এ করা যাবে না, ও করা যাবে না, এ হারাম, সে হারাম। ইসলামটাকে পুরো শর্টকাট করে ফেলে দিচ্ছে। ও ভাই, আগে মেয়েটা 10 এ 11 এ 12 এ পড়তো, কলেজে পড়তো, ওই মেয়েগুলো মাঝে মধ্যে একটু সিটি লেখালেখি করতো, পালিয়ে টালিয়ে দুই একটা যেত। আর এখন এই মোবাইলের আমদানির ফলে এখন আর শুধু খুকিরা যাচ্ছে না, সে বুড়ো ধাড়ি 4 সন্তানের মা খুকির মারওয়ার ধরে দেখা যাচ্ছে না, চাচি বোম্বে টিকিট কেটে। হ্যাঁ হচ্ছে, কোথায় গেল সমাজ? মোবাইল থেকে সাবধান, এতে সব থেকে সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমার ছেলে মেয়েগুলো, সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ছোট একটি বাচ্চা, ওর হাতেও মা বাপ মোবাইল তুলে দিচ্ছে, মা বাপ ঘুমাচ্ছে, হাতে মোবাইল নিয়ে নোংরা জিনিসগুলো দেখছে। ছোট বাচ্চাটা শুয়ে শুয়ে ওইগুলো দেখছে, ওর ভিতরে আসর পয়দা হচ্ছে, প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। একদিকে চোখের ক্ষতি হচ্ছে, শরীরের ক্ষতি হচ্ছে, ব্রেনের ক্ষতি হচ্ছে। মোবাইলটা চালু রেখে আপনি মাথার কাছে রেখে ঘুমাচ্ছেন। জানেন পৃথিবীর বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, আপনার শরীরের, আপনার নার্ভের, আপনার শিরা উপশিরার, আপনার মাথার, মস্তিষ্কের, ব্রেনের কত ক্ষতি হয় আপনি জানেন? বারবার চোখে দেখছেন, আপনার চোখের 12টা বেজে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে। এই খবর আপনি রাখেন, আজকে আপনার কত ক্ষতি করে
করে দিচ্ছে। ইয়াং ছেলে মেয়েগুলো ঘরের ভিতরে দরজা লাগিয়ে রেখেছে, মাল তালা খুলতেছে না, ওর ভেতরে এসে ক্যাতা মুড়িতে, গরমকালে তাও ক্যাতা মুড়িতে রয়েছে, আর ওর ভেতর শুধু ক্লিক করে যাচ্ছে, মাল শুধু টেপাটেপি করে যাচ্ছে, এক হাতে মাল শুধু আঙুল দিয়ে এরকম করে টেনটার হু করে বেরোচ্ছে। সারা বিশ্বের নোংরামি আর বদমাইশি, এখন আর সিনেমা হলে যাওয়ার প্রয়োজন হয় না। মুসলমানের সন্তানের এই পকেট গুলো হয়েছে সব সিনেমার হল। সুতরাং সাবধান, সন্তানদেরকে আদর করে মোবাইল কিনে জীবনটাকে, ভবিষ্যৎটাকে নষ্ট করে দেবেন না। আজ আমার সোনামানিক সোনার চাঁদ সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্র শেষ হয়ে যাচ্ছে। বাপ মা আজকের ছেলে মেয়েদের হাতে করে বিয়ে শাদী এখন আর দিতে পারছে? এখন আর হাতে করে বিয়ে শাদী দিতে পারছে? সে সুযোগ আর হচ্ছে না। তাই আমি নিবেদন করে যাব, এর থেকে সাবধান, উপকারের থেকে ক্ষতিটা বেশি হয়ে যাচ্ছে। পরবর্তী বক্তা মুর্শিদাবাদ। আলহামদুলিল্লাহ, সুদূর মুর্শিদাবাদ জেলা থেকে এই মুহূর্তে মঞ্চে এসে যিনি উপস্থিত হয়েছে, জনাব হযরত মাওলানা মুহতারাম ওবাইদুল ইসলাম জালালি সাহেব। আপনারা দেখতে পাচ্ছেন বয়স অত্যন্ত নবীন, তরুণ বক্তা, সুন্দর আলোচনা রাখবেন, উদাত্ত কণ্ঠের আওয়াজ। আমি তো 51-52 বছরে পা দিয়েছি, আমার বয়স বুড়োর লাইনে আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আমি যতটুকু পেরেছি আমার মতো করে বলার চেষ্টা করেছি। পরবর্তী বক্তা মুর্শিদাবাদ জেলা থেকে তিনি এসেছেন, একেবারে উদীয়মান তরুণ বক্তা, নবীন বক্তা। তিনি আপনাদের মাঝে আরো সুন্দর আলোচনা রাখবেন। আমি তাকে বসিয়ে রেখে কিছুটা বেয়াদবি করে ফেললাম, সময়ের প্রতি অবিচার করা হলো। আপনারা রাগ করেননি তো? আপনাদের খুব অসুবিধা হয়নি তো? মাঝে মধ্যে কিছু হক কথা, ন্যায় কথা বলে ফেলেছি, খুব রাগ হয়েছে ভাই? এই রাগ করলি না, সামনে বছর আর দাউদ করবেন না বড় জোর, তাই তো? কিন্তু রিজিকের মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ। আসুন আল্লাহর পথে ফিরে পরবর্তী বক্তা তিনি আলোচনা রাখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের